তো আজকের ভিডিও শুরু করব হচ্ছে মিতু টয় কোম্পানির এই বোর গেজটা দিয়ে। এটা রেঞ্জ হচ্ছে 50 থেকে 100 পর্যন্ত। তারপর আজকের ভিডিওতে ইনসাইড মাইক্রোমিটারের অনেক বড় একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন। 125 mm থেকে শুরু করে সর্বোচ্চ 350 mm পর্যন্ত আছে। এটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক ডিস্টরশন ডায়াল গেজ। মিতু টয়ের ছোট মাইক্রোমিটারের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে, এরকম বেশ কিছু মাইক্রোমিটার আমাদের কাছে আছে। এটা হচ্ছে জাপানের এনএসকের, এটা 25 থেকে 50 পর্যন্ত। এই মাইক্রোমিটারটা একেবারে স্পেয়ার, মিতু টয়ের 2 থেকে 3 ইঞ্চ পর্যন্ত মাপতে পারবেন। আর এটাও 25 থেকে 50 mm এর একটা চাইনিজ মাইক্রোমিটার, বাট এই মাইক্রোমিটারটা একটু স্পেশাল। এটার রেঞ্জ হচ্ছে 25 থেকে 50 mm পর্যন্ত, অর্থাৎ ভিতরে মাপ নিতে পারবেন। এটা 0 থেকে 25 mm রেঞ্জের একটা মাইক্রোমিটার এনএসকে কোম্পানির। এটা হচ্ছে জাপানের পিকক ব্র্যান্ডের একটা ডায়াল গেজ। ট্যাকোমিটার বা আরপিএম মিটারের অনেক ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। এর একটা জাপানিজ স্টিল টেপ আমাদের কাছে আছে, এটার নাম হচ্ছে ডিপিং টেপ বা ট্যাঙ্ক স্কেল। ডায়াল গেজের অনেক বড় একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। পিকক মেড ইন জাপান, এটা একটু বড় সাইজের ডায়াল গেজ। এখানে খুবই ইন্টারেস্টিং একটা টুল আছে। এইরকম মাইক্রোমিটার আসলে আমি আগে কখনো দেখি নাই, আপনারা দেখছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এখানে এনএসকে এর অনেক বড় একটা বোর গেজ আমাদের কাছে আছে। এটা হচ্ছে জাপানের এনএসকে কোম্পানির একটা মাইক্রোমিটার, রেঞ্জ হচ্ছে 150 থেকে 175। এই মাইক্রোমিটারটা খুবই স্পেশাল এবং ইউনিক একটা মাইক্রোমিটার। এটা মিতু টয়ের মাইক্রোমিটার, 225 থেকে 250 mm পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। চাইনিজের মধ্যে যদি বড় মাইক্রোমিটার প্রয়োজন হয় তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। যেমন এইটা আজকের ভিডিওতে ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপারেরও একটা দুর্দান্ত কালেকশন আছে। এটা হচ্ছে মিতু টয় কোম্পানির একটা ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার, এবং জাপানের মাটসুরা কোম্পানির ভার্নিয়ার ক্যালিপার। এটা হচ্ছে রেয়ার বললাম তার কারণ এটা জার্মানের হিলিওস ব্র্যান্ডের। যারা একটু লো বাজেটের মধ্যে ভার্নিয়ার ক্যালিপার চান তারা এই ভার্নিয়ার ক্যালিপারটা দেখতে পারেন। এখানে আরেকটা ডেপথ গেজ আমাদের কাছে আছে, এটা একেবারে স্পেয়ার। আসসালামু আলাইকুম, ইনসাইড ভার্নিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের আরেকটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথমে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তারপর আমি আরেকবার বলে দেই, আজকের ভিডিও হচ্ছে মূলত প্রিসিশন টুলস নিয়ে বা খুব সেন্সিটিভ মেজারিং টুলস আজকের পুরো ভিডিওতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডায়াল গেজ আছে, সবই জাপানিজ। তারপর বোর গেজ থাকবে, মাইক্রোমিটার থাকবে একেবারে 0 থেকে শুরু করে 200-300 mm পর্যন্ত। তারপর বিভিন্ন রকমের বোর গেজ থাকবে, ট্যাকোমিটার বা আরপিএম মিটার থাকবে। তারপর ইনসাইড আউটসাইড মাইক্রোমিটার থাকবে। তো বেশ ইন্টারেস্টিং টুলস আছে, যদিও এই ধরনের টুলস খুব কম মানুষের লাগে। তারপরেও আপনার না লাগলে, এই ধরনের টুলস না লাগলেও আপনি এই ভিডিওটা দেখতে পারেন, কারণ বেশ ইন্টারেস্টিং জিনিসপত্র আজকের ভিডিওতে থাকবে। তো আজকের ভিডিও শুরু করব হচ্ছে মিতু টয় কোম্পানির এই বোর গেজটা দিয়ে। এটা রেঞ্জ হচ্ছে 50 থেকে 100 পর্যন্ত। একটু আপনাদেরকে খুলে দেখাই, একেবারে স্পেয়ার কন্ডিশনে আছে। এবং আপনারা জানেন এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে মিতু টয়ের উপরে কোনো ব্র্যান্ড নাই। এটার সাথে যে সমস্ত কাগজপত্র থাকা দরকার সবই আছে। আর এই সেটটা একেবারে একটা কমপ্লিট সেট। যদি মিতু টয়ের এই বোর গেজটা আপনাদেরকে দেখাই, হাঁটুর উপর এই যে, ঠিক আছে, বোর গেজও ছোটো করে মেড ইন জাপান লেখা থাকবে। তারপর এই যে আপনারা এখানেও দেখতে পাবেন 50 mm থেকে শুরু করে 100 mm রেঞ্জের যেই অ্যাটাচমেন্টগুলো থাকা দরকার সবই আছে। এবং এটা একটা জিআইএস স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, 50 থেকে 100 mm এখানেও লেখা আছে। এটা খুব সম্ভবত স্পেয়ার। তো এই জিনিস কারোর যদি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। তারপর আজকের ভিডিওতে ইনসাইড মাইক্রোমিটারের অনেক বড় একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন। 125 mm থেকে শুরু করে সর্বোচ্চ 350 mm পর্যন্ত আছে। এই যে এটা সবচেয়ে ছোট সাইজ, 125 থেকে 150 হচ্ছে এটার রেঞ্জ। আমি প্রত্যেকটা হয়তো খুলে আপনাদেরকে দেখাইতে পারবো না। আর প্রত্যেকটা মালই জাপানিজ, আমরা কোনো চায়না মাল রাখি না। এবং প্রত্যেকটা মালই জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। এই যে জিআইএস এর লোগো এবং মেড ইন জাপান লেখা আছে মিতু টয়। ইনসাইড মাইক্রোমিটার আমাদের কাছে যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট এইটা, মানে 125 থেকে 150 mm, অর্থাৎ 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চির ভিতরের যে কোনো জিনিস আপনারা চাইলে ইনসাইড ভিতরের দিকে এটা দিয়ে মাপতে পারবেন। এরপরেরটা রেঞ্জ হচ্ছে 150 থেকে 175 এবং 175 থেকে 200, 200 থেকে 225, 190 থেকে 215। তারপরে হচ্ছে 225 থেকে 250, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় 250 থেকে 275। হ্যাঁ,
তো 125 থেকে 275 পর্যন্ত রেঞ্জের ইনসাইড মাইক্রোমিটার আমাদের কাছে আছে, বা আইডি মাইক্রোমিটার অনেকে বলে। সবগুলোই মিতুটোয়ো বা এনএসকের, সবগুলো জাপানিজ প্রোডাক্ট। এটা মোটামুটি একটা সেট, কমপ্লিট সেট। কেউ যদি সিঙ্গেল যে কোনো পিস নিতে চান, আপনি 200 থেকে 225 নিলেন, বা 150 থেকে 175 নিলেন, মানে যে কোনো সাইজের আপনার পছন্দ হলে আপনি এখান থেকে এক পিসও নিতে পারবেন। এই ধরনের আরেক সেট মাইক্রোমিটার আমাদের কাছে আছে, এটাও ইনসাইড মাইক্রোমিটার, তবে এটার একেবারে কমপ্লিট সেট নাই, এটা আপনারা চাইলে সিঙ্গেল পিস নিতে পারবেন। এটার রেঞ্জ হচ্ছে 150 থেকে 175, এর পরেরটার রেঞ্জ হচ্ছে 275 থেকে 300, এর পরেরটার রেঞ্জ হচ্ছে 300 থেকে 325, এর পরেরটার রেঞ্জ হচ্ছে 350 থেকে 375, এবং এটা হচ্ছে সবচেয়ে বড়টা এই সেটের মধ্যে, 375 থেকে 400 mm পর্যন্ত এগুলো আপনারা ইউজ করতে পারবেন, জাপানিজ প্রোডাক্ট। এটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক ডিস্টরশন ডায়াল গেজ, হ্যাঁ, বা নর্মাল ডায়াল গেজ অফ ক্র্যাঙ্কশ্যাফটও বলে অনেকে। রেঞ্জ হচ্ছে 100 থেকে 150 mm, 100 থেকে 500 mm পর্যন্ত। আর এই হচ্ছে এটার ভিতরের কন্ডিশন, সব কিছুই আছে ভিতরে। এটা চায়নার এমসি কোম্পানির একটা ক্র্যাঙ্কশ্যাফট গেজ, বা ডায়াল গেজও বলে আমাদের দেশে এটাকে। এমসি মানে মিতুটোয়োর পরে চাইনিজ অনেক ব্র্যান্ড আছে এই সমস্ত জিনিস বানায়, তবে এমসি হচ্ছে সবচেয়ে ভালো কোম্পানি চাইনিজের মধ্যে। একেবারে ওয়ার্কিং কন্ডিশনে আছে, এবং এটার সাথে যে সমস্ত অ্যাটাচমেন্ট থাকা দরকার সবগুলোই আছে, এটা আপনারা দেখতে পারেন। আর এখানে আরেকটা এরকম ডায়াল গেজ আছে, এটা হচ্ছে জার্মান মেড একটা প্রোডাক্ট। এই জায়গায় মেড ইন জার্মানি লেখা আছে, ইভেন বক্সের মধ্যে এই জায়গায় মেড ইন জার্মানি লেখা আছে। এটার সাথেও যে সমস্ত অ্যাটাচমেন্ট থাকা দরকার প্রত্যেকটা আছে, কোনো কিছু মিসিং নাই, ঠিক আছে। এই যে ওয়েটটা থাকে এটা সহ, এটা একটা জার্মানির সেট, বাট এটা ইউজড। এটা হচ্ছে একটা ইনসাইড মাইক্রোমিটার, রেঞ্জ হচ্ছে 175 থেকে 200। এটা একটু ডিফারেন্ট মডেলের, মানে একটা কলমের মতো বা পেনের মতো আপনারা দেখতে পাচ্ছেন। এটার সম্ভবত এই প্রোডাক্টটা চাইনিজ, মানে কোনো জাপানিজ ব্র্যান্ডের নাম লেখা নাই বা মেড ইন জাপান টাপান লেখা নাই, কিন্তু প্রোডাক্টের মানে ফিনিশিং খুবই সুন্দর এবং মোটামুটি কোয়ালিটিফুল প্রোডাক্ট আমার কাছে মনে হচ্ছে। ইনসাইড মাইক্রোমিটার, রেঞ্জ হচ্ছে 100 কত জানি দেখলাম রেঞ্জ, এই যেখানে লেখা আছে দেখেন 175 থেকে 200 mm পর্যন্ত এটার রেঞ্জ। এটাও ইনসাইড মাইক্রোমিটার, মিতুটোয়ো কোম্পানির, স্পেয়ার কন্ডিশনে আছে। এটার রেঞ্জ হচ্ছে 175 থেকে 200। এগুলো আপনারা সিঙ্গেল আমাদের কাছ থেকে নিতে পারবেন। মিতুটোয়োর ছোট মাইক্রোমিটারের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে, এরকম বেশ কিছু মাইক্রোমিটার আমাদের কাছে আছে। এটা হচ্ছে ইঞ্চি টাইপ আর কি। এটা আপনারা 0 থেকে 1 ইঞ্চি পর্যন্ত, অর্থাৎ 25 mm পর্যন্ত এটা দিয়ে মেজার করতে পারবেন। হ্যাঁ, এটাও মিতুটোয়ো এবং পিছনে মেড ইন জাপান লেখা আছে। আর এটার মধ্যে টাইপেরও আমাদের কাছে আছে। এটা খোলা আছে, ওইটা দেখো, এটা হচ্ছে ইঞ্চ টাইপ, খেয়াল করেন 0 থেকে 1 ইঞ্চ, আর এটা হচ্ছে 0 থেকে 25 mm। দুইটা একই জিনিস, শুধুমাত্র একটা ইঞ্চিতে মাপবে, একটা mm এ মাপবে, ঘুরে ফিরে একই কথা। দুইটাই মিতুটোয়োর প্রোডাক্ট, এবং এটা হচ্ছে একটু মিতুটোয়োর ওল্ড টাইপের প্রোডাক্ট। এটাও 0 থেকে 25 mm, লেখাটা কিছুটা উঠে গেছে, তবে একই জিনিস এবং খুবই ভালো কন্ডিশনে আছে। আর কয়েকটা চাইনিজ মাইক্রোমিটার আপনাদেরকে দেখাই 0 থেকে 25 mm এর। আমি একটু আগে বলছিলাম যে চাইনিজ অনেক কোম্পানি হচ্ছে মাইক্রোমিটার বানায়, এর মধ্যে এমসি সবচেয়ে ভালো, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। যেমন এই যে এই প্রোডাক্টের কোয়ালিটি দেখেন, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ প্রোডাক্ট হওয়ার পরেও। ব্র্যান্ডের নামটা হচ্ছে এমসি, এই যে এমসি, এটা হচ্ছে তাদের ট্রেডমার্ক। যাদের মানে একটু প্রাইসে মানে বাজেটে টানাটানি, তারা চাইলে অনেক মানে জাপানিজ প্রোডাক্টের চেয়ে অর্ধেক দামে বা তার চেয়েও কম দামে আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন। এটার ফিনিশিং আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে আর কি, তো এটা আপনারা দেখতে পারেন। আর এটার মধ্যে আরেকটু লো রেঞ্জের যদি হয় তাহলে এটা দেখতে পারেন, একই কোম্পানি, এটা হয়তো এটার আগের
ভার্সন এরকম কিছু একটা হবে। এমসি 0 থেকে 25 mm পর্যন্ত, এগুলো সবই 1 ইঞ্চি রেঞ্জের। আর 1 ইঞ্চির চেয়ে বেশি রেঞ্জ যদি লাগে তাহলে এটা দেখতে পারেন 25 থেকে 50 mm, অর্থাৎ 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি mm পর্যন্ত, 1 ইঞ্চ থেকে 2 ইঞ্চ পর্যন্ত এটা দিয়ে মেজার করতে পারবেন। এটাও একটা চায়না মাইক্রোমিটার। এটাও সেম 25 থেকে 50 mm পর্যন্ত। আর এটা হচ্ছে জাপানের এনএসকের, এটা 25 থেকে 50 পর্যন্ত। একটা বিষয় আপনারা এখানে ক্লিয়ার হয়ে যান, খোলিটা, এই দুইটা মাইক্রোমিটার একই কাজের, 25 থেকে 50, বাট জাপানিজ মাইক্রোমিটার আছে, চায়না মাইক্রোমিটারের দাম অনেক কম। তো যারা একেবারে বেস্ট কোয়ালিটির জিনিস চান তাদের বাজেট বাড়াইতে হবে, আর যাদের কাছে চিনি কম তারা একটু কম মিষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে এইটা নিয়ে। এগুলোর প্রাইস অনেক কম, এটা দেখতে পারেন জিনিস সেম বাট কোয়ালিটির মধ্যে তফাৎ আছে। দেখুন এই মাইক্রোমিটারটা একেবারে স্পেয়ার, মিতুটয়ের 2 থেকে 3 ইঞ্চ পর্যন্ত মাপতে পারবেন। এইটাও ইঞ্চির মাপ, অর্থাৎ 50 mm থেকে 75 mm পর্যন্ত এটা রেঞ্জ, তবে মাপটা হবে ইঞ্চিতে, এই জন্য এটা ইঞ্চিতে লেখা আছে। আর এটাও 25 থেকে 50 mm এর একটা চাইনিজ মাইক্রোমিটার, বাট এই মাইক্রোমিটারটা একটু স্পেশাল, মানে এইটাকে তারা ডিজিটাল মাইক্রোমিটার বলতেছে, ডিজিটাল মাইক্রোমিটার, যদিও এটা ডিসপ্লেওয়ালা ডিজিটাল না। এখানে একটা এই যে অ্যানালগ মিটারের মতো একটা জিনিস আছে, আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। এটা এত আস্তে আস্তে ঘুরাইলে দৌড় মারে বলার বাইরে। তো এটা দিয়ে আসলে মেজার করা খুবই ইজি, মানে এইখানে দেখাচ্ছে এটা ডিসপ্লে না হলেও ডিসপ্লের মতোই জিনিসটা। রেঞ্জ হচ্ছে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত, অর্থাৎ 25 থেকে 50 mm পর্যন্ত। ধর এটা বক্স, এটা দেখাইছি, এইটাও 50 থেকে 75 mm এর একটা চাইনিজ মাইক্রোমিটার। চাইনিজ যদি 0 থেকে একেবারে আপনারা 1-200 mm পর্যন্ত সেট নিতে চান তাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি জাপানিজও আপনারা সেট নিতে চান একেবারে 0 থেকে 200-300 mm পর্যন্ত, তাও যোগাযোগ করে নিতে পারবেন। এটা একটা ইনসাইড মাইক্রোমিটার, এটার রেঞ্জ হচ্ছে 25 থেকে 50 mm পর্যন্ত, অর্থাৎ ভিতরে মাপ নিতে পারবেন। ধরেন একটা 2 ইঞ্চি পাইপের বা 1.5 ইঞ্চি পাইপের ভিতরের দিকে আপনি মাপতে চাচ্ছেন, তখন এটা ভিতরের দিকে লাগায়া মাপতে পারবেন। 1 ইঞ্চির নিচে হলে মাপতে পারবেন না, কারণ এটার মাথাটা সর্বনিম্ন হচ্ছে 1 ইঞ্চি, এই জন্যই 25 mm থেকে 50 mm এখানে রেঞ্জ দেওয়া আছে। আর এটা হচ্ছে মিতুটয়ের আরেকটা মাইক্রোমিটার, একেবারে স্পেয়ার, 75 থেকে 100 mm পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। আমি র্যান্ডমলি দেখাচ্ছি, বাট এগুলো আপনারা চাইলে সেটও নিতে পারবেন। আমি যেটা বললাম যে একেবারে 0 mm থেকে শুরু করে 0 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100 এরকম করে, মানে মাইক্রোমিটারের রেঞ্জ সাধারণত 25 mm হয়। তো এরকম আপনারা 6-7 পিস 8-10 পিসের সেটও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা 0 থেকে 25 mm রেঞ্জের একটা মাইক্রোমিটার, এনএসকে কোম্পানির, মেড ইন জাপান লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবে এটার একটা স্পেশালিটি হলো এটা একটু গভীরে গিয়ে মাপতে পারে। ধরেন আপনি বক্সের এই মাঝখানের জায়গাটা মাপবেন, এখানে থিকনেস কত, এটা এই মিটার দিয়ে মাপতে পারবেন। নর্মাল যে মাইক্রোমিটার এতটুকু পর্যন্ত আসবে না। এনএসকে এটা হচ্ছে একটা ইনসাইড মাইক্রোমিটার, রেঞ্জ হচ্ছে 50 থেকে 300 mm পর্যন্ত। এটা দিয়ে কিভাবে মাপে অবশ্য আমি জানি না, তবে এটার রেঞ্জ অনেক বেশি, মানে একটা মাইক্রোমিটার দিয়ে আপনার মোটামুটি 5-6টা মাইক্রোমিটারের কাজ সেরে ফেলতে পারবেন। একটা চাইনিজ প্রোডাক্ট। এটা হচ্ছে জাপানের পিকক ব্র্যান্ডের একটা ডায়াল গেজ, একেবারে কমপ্লিট আছে, যে মানে যেই জিনিসগুলো থাকা দরকার এগুলো 1 2 3 4 5 6 7 মানে সবই আছে, কোনো কিছু মিসিং নাই। আর এটা এমন এক জিনিস, ধরেন যদি এই ছোট্ট একটা স্টিক এখানে নাই, এই জিনিসটা দিয়ে আপনার কাজ করতে অসুবিধা হবে, কারণ এটা যখন লাগবে তখন যদি না থাকে বুঝেনি ব্যাপার। তো একদম কমপ্লিট একটা ডায়াল গেজ হচ্ছে এটা। এগুলো লেদ ওয়ার্কশপে সবচেয়ে বেশি লাগে যত সম্ভব। তারপরে ওটা ছিল পিককের, আর এটা হচ্ছে চায়নার এমসি কোম্পানির, এইটাও একদম কমপ্লিট আছে, তবে এটা চাইনিজ। ট্যাকোমিটার বা আরপিএম মিটারের অনেক ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। আমাদের কাছে সম্ভবত 3টা আরপিএম মিটার বা ট্যাকোমিটার আছে। 3টার মধ্যে একেবারে বেস্ট ভেরিয়েন্ট হচ্ছে এইটা। এটা ধরো জার্মানির একটা প্রোডাক্ট, এই জায়গায় লেখা আছে
মেড ইন জার্মানি, খুবই ছোট করে, আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। এবং ইন্টারেস্টিং বিষয়, এটার মাথায় যে ইয়েগুলো লাগবে, অ্যাটাচমেন্টগুলো লাগবে, সবই এটার সাথে আছে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং এটার একটা মানে ইয়ে আছে, রেঞ্জ আছে। আপনারা লোয়ার পিএম, হাইয়ার পিএম এখানে 3 ধাপে হচ্ছে ইয়ে করতে পারবেন, মাপতে পারবেন। এটা একদম সচল আছে। ধরতো এটা ধরতো, এই যে সুইচটা চেপে ধরলে মেজার করতেছে, হাতে ঘুরাইলে রেসপন্স করতেছে। মানে এটা একেবারে লো আরপিএম। দেখেন আমি হাতে কত স্লো ঘুরাচ্ছি, তারপরও রেসপন্স করতেছে। এটা আসলে সব মাইক্রোমিটারে সব ট্যাকোমিটারে পসিবল কিনা আমি জানি না। তো এই জার্মানির এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারেন। এটার স্টিক লম্বা করার জন্য এখানে আরেকটা প্লাস্টিক দেওয়া আছে। 3টার মধ্যে এটা বেস্ট আর কি আমার মতে। আর আমার মতে সেকেন্ড পজিশনে আছে এইটা। এটা একটু ধর, এটাও জাপানের প্রোডাক্ট। এই যে এখানে ছোট করে মেড ইন জাপান লেখা আছে। এটারও অ্যাটাচমেন্ট 3টা সাথে আছে। এই যে এই জিনিসের মাথায় আপনার প্লাস্টিক লাগিয়ে যে কোনো মোটরের শেপ পুলি টুলির মধ্যে লাগিয়ে ইয়ে করতে পারবেন, আরপিএম মেজার করতে পারবেন। এটা একটা হ্যান্ড ট্যাকোমিটার, সম্ভবত এটাও জাপানিজ। উপরে লেখা আছে, এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে। অ্যাসাহি কোম্পানির একটা হ্যান্ড ট্যাকোমিটার। এগুলো মানে একেবারে বেস্ট কোয়ালিটির জিনিস। এগুলো আসলে টাকা হলেই বাংলাদেশে পাবেন না এমন প্রোডাক্ট। টাকা হলে বাঘের চোখ মিলে ঠিক, কিন্তু সুন্দরবনে যেমন আপনার সোর্স করতে হবে, লোক লাগাইতে হবে, এরকম একটা ব্যাপার। টাকা হলে আপনি জাপান থেকে আনাইতে পারবেন, কিন্তু বাংলাদেশে একেবারে অ্যাভেলেবল যে তা না। তো এই ধরনের জিনিসগুলো আপনারা নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আচ্ছা, এটা হচ্ছে একটা লেখা আছে হারভিন মেজারিং অ্যান্ড কাটিং টুলস ওয়ার্কস। হারভিন মেজারিং কি আমি জানি না। এটাও সম্ভবত একটা ইনসাইড মাইক্রোমিটারের মতোই লাগতেছে, যেটা রেঞ্জ হচ্ছে, রেঞ্জটা এখানে স্পষ্ট লেখা নাই, তবে রেঞ্জ বের করা যাবে আসলে, আমি দেখি। আচ্ছা, এইখানে লেখা আছে 50 mm, সম্ভবত 50 থেকে 200-300 mm পর্যন্ত এটার রেঞ্জ হওয়ার কথা। এর একটা জাপানিজ স্টিল টেপ আমাদের কাছে আছে, এটার নাম হচ্ছে ডিপিং টেপ বা ট্যাঙ্ক স্কেল। একটু এই প্রোডাক্টটা আপনাদেরকে খুলে দেখাই। একেবারে স্পেয়ার প্রোডাক্ট এবং মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। এই যে স্টিল টেপগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু ধরতে খুলে দেখাই, স্টিলটা খুলে না। এই যে এখানে একটা পিতলের ওয়েট দেয়া থাকে এবং এই জায়গায় কোথায় জানি মেড ইন জাপান লেখা আছে, ব্র্যান্ডের নাম এখানে লেখা আছে নিহন ডেকি। এই দাঁড়া, এই যে এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে। এটা স্টেনলেস স্টিল, জং আসবে না কখনো। এবং কত মিটার আমি একটু দেখি। আচ্ছা, এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে। এটা হচ্ছে 30 মিটার বা 100 ফুটের একটা স্কেল। এটা সাধারণত মানে অয়েল ট্যাঙ্কারের গভীরতা মাপে বা অয়েল মেজার করে, বাট আপনারা অন্য যে কোনো কিছু এটা দিয়ে মেজার করতে পারবেন। যেহেতু স্টিলের জিনিস, এটা মূলত একটা মেজারিং টেপ। কী কাজে ইউজ করবেন সেটা আপনাদের ব্যাপার। এরকম 2টা স্টিল মেজারিং টেপ আমাদের কাছে আছে। এদিকে ডায়াল গেজের অনেক বড় একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। ভিডিওর প্রথমে আপনাদেরকে বলছি, তো এটা হচ্ছে মিতু টয়ের একটা ডায়াল গেজ। বন্ধ করে দেন, হাওয়া এমন লাগতেছে। চলো হালকা হইলো লাগে। এটা হচ্ছে মিতু টয়ের একটা ডায়াল গেজ, মেড ইন জাপান এখানে লেখা আছে, একদম সচল আছে। তবে এটার অরিজিনাল বক্স এটা না, এটা একটা চাইনিজ ডায়াল গেজের বক্স। এটা অরিজিনাল বক্স পাওয়া যায়নি। আর এটা হচ্ছে, এটাও জাপানিজ ডায়াল গেজ, বাট এটার ব্র্যান্ডের নামটা আমি বুঝতেছি না। জিআইএস লোগো আছে এবং নিচে ছোট করে মেড ইন জাপানও লেখা আছে। পিকক হবে খুব সম্ভবত।
এই যে এই ব্র্যান্ডটাই হবে সম্ভবত, পিকক, মেড ইন জাপান। এটা একটু বড় সাইজের ডায়াল গেজ এবং অরিজিনাল প্যাকেটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এটাও একটা জাপানিজ কোম্পানি, সিটিজেন, জিআইএস লোগোওয়ালা। এটাও একটু বড় সাইজের ডায়াল গেজ। তারপরে এটা হচ্ছে একটা পিককের ডায়াল গেজ। এটা আবার ম্যাগনেট বেস সহ, অর্থাৎ এটার নিচে চুম্বক থাকে, যে কোনো লোহার উপর আপনারা ফিক্সড করে বসায় নিতে পারবেন। এটার জন্য আলাদা ম্যাগনেট বেস প্রয়োজন নাই। তারপরে মিতু টয়ের এই ডায়াল গেজটা একেবারে স্পেয়ার, এটা পলি করা আছে, আপনাদের একটু দেখাই। এই যে ভিতরে মিতু টয় এবং মেড ইন জাপান লেখা আছে, আনটাচ প্রোডাক্ট। আর এখানে অনেকগুলো ডায়াল গেজ আছে আমাদের কাছে প্যাকেট ছাড়া, এটা একটু দেখাই। যেমন এটা হচ্ছে জার্মানির ক্যাপিটাল ব্র্যান্ডের একটা ডায়াল গেজ, বাট এটার প্যাকেট পাওয়া যায়নি। ক্যাপিটাল এবং নিচে জার্মানি লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কন্ডিশন ফ্রেশই বলা যায়। তারপরে এটা হচ্ছে এনএসকের একটা ডায়াল গেজ। এনএসকেও জাপানের আরেক নামকরা কোম্পানি, একদম সচল আছে, কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি ফ্রেশ। এটা মিতু টয়ের আরেকটা ডায়াল গেজ। এটার প্লাস্টিকটা হালকা ঝাপসা হয়েছে, তবে কাজ চালিয়ে নেওয়া যাবে, এমন না যে একেবারে 90, 110, 20 এগুলো বোঝা যাচ্ছে না। তবে এটা হয়তো ক্লিন করলে একটু হইতে পারে, পরিষ্কার হইতে পারে। এটা মিতু টয়ের আরেকটা ডায়াল গেজ, যেটার কিনা আমরা বক্স পাইনি, বাট একদম সচল আছে। এই ডায়াল গেজটা পুরাটাই হচ্ছে পিতলের বডি, আর এইটাও মিতু টয় কোম্পানির এবং জাপানিজ। এটা দিয়ে মনে হয় বেশি সেন্সিটিভ কাজ করে, হালকা টাচ লাগলেই হচ্ছে কাটা দৌড়ায়। এবং এইটাও মিতু টয় কোম্পানির একটা ডায়াল গেজ, খুবই ছোট। আমার মনে হয় পুরো দুনিয়াতে যত ডায়াল গেজ আছে তার 80%ই মনে হয় মিতু টয় কোম্পানি বানায়। এখানে খুবই ইন্টারেস্টিং একটা টুল আছে, এটারে আপনারা বলতে পারেন, ফিলার গেজ বলতে পারেন। কোম্পানির নাম হচ্ছে শিনোয়া এবং মেড ইন জাপান, এই জায়গায় লেখা আছে খোদাই করে। এটা 0 থেকে 15 mm পর্যন্ত আপনারা মাপতে পারবেন, মানে কোনো কিছুর মাপা আর কি। আমি একটু বুঝাই। ধরে নেওয়া যাক আমরা এই যে এই চিত্রটা মাপবো আর কি। এইটা মাপতে গেলে এটা আপনি জাস্ট ঢুকাইলেই, যেই পর্যন্ত ঢুকে, ধরেন এই পর্যন্ত ঢুকছে, এই পর্যন্ত ঢুকলে এই ছিদ্রটা 5 mm আর কি। এটার ডায়া 5 mm এই ধরনের। এটা এক ধরনের ইনসাইড মাইক্রোমিটারও বলা যায়। একেবারে চিকন আপনারা দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, 5 mm করে। এই প্রত্যেকটা আসলে mm, এই পর্যন্ত 7 mm, 11 mm, সর্বোচ্চ 15 mm এটা দিয়ে মেজার করা যায়। জিনিসটা খুব সিম্পল, কিন্তু আমার মতে বেশ কাজের জিনিস। এইরকম মাইক্রোমিটার আসলে আমি আগে কখনো দেখি নাই, আপনারা দেখছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এটাও একটা ইনসাইড মাইক্রোমিটার। এটা যে কোনো রাউন্ড শেপের জিনিসের ভিতরে ঢুকায় তারপর মাপে। এই যে এই জিনিসটা ঘুরাইলে, এটা ঘুরাইলে এই জিনিসটা এটা ভিতরে ঢুকে এবং বের হয়। খুবই সেন্সিটিভ মেজারমেন্ট। দাঁড়া, এটার রেঞ্জটা একটু আপনাদেরকে বলে দেই। এটার রেঞ্জ হচ্ছে 175 থেকে 200, অর্থাৎ 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত যেই কোনো ডায়ার জিনিসের ভিতরে আপনারা ঢুকাইয়া ওটার অ্যাকুরেট বের করতে পারবেন। 175 mm মানে হচ্ছে 7 ইঞ্চি, 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত, 175 থেকে 200 mm পর্যন্ত। খুবই ইউনিক একটা টুলস আমার কাছে মনে হয়েছে, এটা আপনারা দেখতে পারেন। তারপরে এটা হচ্ছে একটা চাইনিজ ডায়াল গেজ। যারা কম প্রাইস রেঞ্জের মধ্যে ডায়াল গেজ নিতে চান তারা দেখতে পারেন। অর্থাৎ মার্কেটে আমাদের দেশে মিতু টয় আর এনএসকে ডায়াল গেজ কয়জন ব্যবহার করে, তাই না? সবাই তো মার্কেট থেকে কিনেই ব্যবহার করে। তো অলমোস্ট মার্কেটের প্রাইসে আমরা দিয়ে দিব। তারপরেও আমরা দাবি করি এবং মনে করি যে ইম্পোর্টের যে ডায়াল গেজ, ডেফিনেটলি ওটার চেয়ে এটার কোয়ালিটি ভালো। কারণ আপনারা জানেন আমাদের দেশের ইম্পোর্টাররা যত থার্ড ক্লাস কোয়ালিটির আর যত সস্তার প্রোডাক্ট আছে কিনে নিয়ে আসে বেশি ব্যবসা হওয়ার জন্য। কেউ হচ্ছে কোয়ালিটির কথা চিন্তা করে না, মাথায় রাখে না। তো সেই হিসাবে এটা চাইনিজ হলেও জাহাজে কিন্তু একেবারে লোয়েস্ট কোয়ালিটির প্রোডাক্ট তারা তোলে না। সেই হিসাবে আপনারা যাদের চাইনিজ প্রোডাক্ট কেনার বাজেট তারা এগুলো দেখতে পারেন। আমার মতে মার্কেটের চাইনিজের চেয়ে নিঃসন্দেহে অনেক ভালো হবে। এটাও একটা চাইনিজ ডায়াল গেজ, ব্র্যান্ডের নাম হচ্ছে শান। আর সরি, ব্র্যান্ডের নাম শান না, এটা সিরিজের নাম শান।
ব্র্যান্ডের নাম হচ্ছে এমসি, যেটা আমি আপনাদের এই ভিডিওতে আরও 1-2বার বললাম যে এমসি কোম্পানি চাইনিজ হলেও যথেষ্ট রিলায়েবল এই কোম্পানিটা, এবং আপনি এই কোম্পানির উপর ভরসা করতে পারেন। কারণ মিতু টয়ের প্রোডাক্ট শুধু আমাদের দেশে না, পৃথিবীর অনেক দেশেই হাই প্রাইসের জন্য আসলে একটু গরিব দেশ যেগুলো আছে ইউজ করতে পারে না। আর জাহাজের ব্যাপার তো ভিন্ন, মেরিন টুলস সবসময় এক্সপেন্সিভ হয়, তারপরেও কিছু গরিব দেশের জাহাজ থাকে যেগুলোতে হচ্ছে মিতু টয়ের এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ না করে এই ধরনের চাইনিজ প্রোডাক্ট লো বাজেটেরগুলো ইউজ করে। এখানে এনএসকের অনেক বড় একটা বোরগেজ আমাদের কাছে আছে, এবং এটা একেবারে কমপ্লিট একটা সেট। আপনাদেরকে প্রথমে মূল্য এটা দেখাই, গেজটা এই হচ্ছে এটার গেজ, এবং এখানে নিচে ছোট করে মেড ইন জাপান লেখা আছে। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি ব্যবহৃত হিসাবে ফ্রেশ কন্ডিশন আছে, এবং এটার সাথে যে স্টিক 1, 2, 3, 4 সবগুলোই আছে, এবং এখানে 2টা স্টিক আছে এক্সট্রা, নিশ্চয়ই এটারও কোনো ইউজ এটাতে আছে। তো এই বড় সাইজের জাপানিজ বোরগেজটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তারপরে এটা হচ্ছে জাপানের এনএসকে কোম্পানির একটা মাইক্রোমিটার, রেঞ্জ হচ্ছে 150 থেকে 175, নিচে জাপান লেখা আছে। এই কন্ডিশন একেবারে এসপিআর এর কাছাকাছি। তারপরে এই মাইক্রোমিটারটা খুবই স্পেশাল এবং ইউনিক একটা মাইক্রোমিটার, তার কারণ এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 100 mm পর্যন্ত, অর্থাৎ এরকম মাইক্রোমিটার 4টার কাজ এটা একটাই করতে পারে। আপনারা জানেন মাইক্রোমিটারের রেঞ্জ থাকে 25 mm পর্যন্ত, 0 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75 এবং 75 থেকে 100, কিন্তু এটা একটাই হচ্ছে 4 ধরনের মাইক্রোমিটারের কাজ করে দিবে আপনাদেরকে, এবং প্রত্যেকটা অ্যাক্সেসরি যেগুলো থাকা দরকার সবই আছে। এবং এটা জাপানের এনএসকে কোম্পানির একটা মাইক্রোমিটার। এই যে এখানে খুবই ছোট করে হচ্ছে 0 থেকে 25 mm লেখা আছে, এবং এই জায়গায় আপনারা দেখতে পাবেন এনএসকে লেখা আছে। হ্যাঁ, 0 থেকে মানে একেবারে 0 থেকে শুরু করে 4 ইঞ্চি পর্যন্ত যে কোনো মেজারমেন্ট আপনারা এটা দিয়ে নিতে পারবেন। এটা মিতু টয়ের আরেকটা মাইক্রোমিটার, রেঞ্জ হচ্ছে 150 থেকে 175 mm, একদম স্পেয়ার কন্ডিশনে আছে কাগজপত্র সহ, যাদের লাগে তারা দেখতে পারেন। আর আমি আবারও বলি, যদি কারোর সেট লাগে তাও আমাদের কাছ থেকে 0 থেকে একেবারে 250-300 mm পর্যন্ত আপনারা কমপ্লিট সেট নিতে পারবেন। এটা মিতু টয়ের মাইক্রোমিটার, 225 থেকে 250 mm পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। তারপরে সম্ভবত আমাদের কাছে যত মাইক্রোমিটার আছে তার মধ্যে সবচেয়ে বড় সাইজের এটা 250 থেকে 275 mm এটার রেঞ্জ। এটাও মিতু টয়ের, এবং অপর পাশে একদম মেড ইন জাপান লেখা থাকবে, এবং এসপিআর প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে। এটা ব্যবহার হয়েছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। স্টিকটা এখনো পলিতে আছে, আর ককশিটের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর কাঠের বক্সে রাখা আছে। তারপরে আর চাইনিজের মধ্যে যদি বড় মাইক্রোমিটার প্রয়োজন হয় তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, যেমন এটা একটা চাইনিজ মাইক্রোমিটার, রেঞ্জ হচ্ছে 150 থেকে 175 পর্যন্ত, তবে মাইক্রোমিটারটা এসপিআর। যাদের বাজেট কম তারা এই মাইক্রোমিটারগুলো দেখতে পারেন। এটার রেঞ্জ হচ্ছে 250 থেকে 275 পর্যন্ত, এটাও এসপিআর, তবে এটা এমসি কোম্পানির মাইক্রোমিটার, মানে চাইনিজের মধ্যে ভালো প্রোডাক্ট। 250 থেকে 275, এটার বড় ভাই হচ্ছে 275 থেকে 300 mm পর্যন্ত। এটা এসপিআর না, বাট এসপিআরের কাছাকাছি কন্ডিশনে আছে। আর এগুলো আমাদের কাছ থেকে একেবারে 0 থেকে শুরু করে আপনারা 25 mm রেঞ্জে কমপ্লিট সেট নিতে পারবেন, বা সিঙ্গেলও যে কোনো সাইজের নিতে পারবেন। আজকের ভিডিওতে ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপারেরও একটা দুর্দান্ত কালেকশন আছে। এখানে অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ডের ক্যালিপার আছে, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মিতু টয় কোম্পানির একটা ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার। আপনারা জানেন ভার্নিয়ার স্কেলের জগতে মিতু টয়ের হচ্ছে ভালো আর কোনো কোম্পানি নাই এখনো পর্যন্ত। মিতু টয়ও মেড ইন জাপান লেখা আছে। এটা হচ্ছে 200 mm বা 8 ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার ক্যালিপার। এখানে জিআইএস এর লোগো আছে, অর্থাৎ জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। এটা সর্বোচ্চ 200 mm বা 8 ইঞ্চি পর্যন্ত আপনারা এটা দিয়ে মাপতে পারবেন। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, ব্যবহৃত বাট একেবারে নতুনের মতো কন্ডিশনে আছে। এইটার পরে আপনাদেরকে আরেকটা জাপানিজ ভার্নিয়ার ক্যালিপার দেখাবো। এটা একটু ইউজড এবং জাপানের মাটসুরা কোম্পানির ভার্নিয়ার ক্যালিপার। এটাও সম্ভবত, হ্যাঁ, এটাও হচ্ছে 200 mm বা 8 ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার ক্যালিপার।
মিতুটা হচ্ছে একটু দুর্বল কন্ডিশন। এবং এরপরে এই ক্যালিপারটা আপনারা দেখেন, এটা খুবই রেয়ার একটা ভার্নিয়ার স্কেল বা ক্যালিপার। এটা হচ্ছে রেয়ার বললাম তার কারণ এটা জার্মানির হিলিওস ব্র্যান্ডের, এই যে হিলিওস জার্মানি। এবং এই জিনিসটা যেই পরিমাণ হেভি, হ্যাঁ এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এটার ইয়েটা দেখেন একবার জাস্ট, খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভার্নিয়ার ক্যালিপার। এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 450 mm বা 18 ইঞ্চি পর্যন্ত আপনারা এই ক্যালিপার দিয়ে মাপতে পারবেন। জার্মান মেড একটা ক্যালিপার, এগুলো চাইনিজ অ্যাভেলেবল পাওয়া যায়। চাইনিজ আমাদের কাছে এর চেয়ে বড়ও আছে, হ্যাঁ, বাট জার্মানির প্রোডাক্ট এই একটাই আমাদের কাছে আছে। যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। এরপরে যারা একটু লো বাজেটের মধ্যে ভার্নিয়ার ক্যালিপার চান তারা এই ভার্নিয়ার ক্যালিপারটা দেখতে পারেন। এটা কোনো জাপান, জার্মান, চায়না কোনো কিছুই লেখা নাই, চাইনিজ হবে খুব সম্ভবত। তবে এই ক্যালিপারটা কিন্তু স্পেয়ার, এটা চাইনিজ হইলেও মানে ব্যবহার হইতে হইতে পুরান হয়ে গেছে এরকম কোনো কিছু না, স্পেয়ার কন্ডিশনে আছে। এটা হচ্ছে 30 সেন্টিমিটার বা 300 mm সাইজের, 300 mm এর একটা ভার্নিয়ার ক্যালিপার। 300 mm অর্থাৎ 12 ইঞ্চি সাইজ, হ্যাঁ 12 ইঞ্চি না, হ্যাঁ 12 ইঞ্চি পর্যন্ত আপনারা এটা দিয়ে মেজার করতে পারবেন। কাঠের একটা বক্স আছে, এটার ঢাকনাও আছে। এই হচ্ছে এটার ঢাকনা, ভার্নিয়ার ক্যালিপার। এটা কেউ নিতে চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে আরেকটা ভার্নিয়ার ক্যালিপার আমাদের কাছে আছে, এটা হচ্ছে জার্মানির কারেন্ট কোম্পানির, এই যেখানে ব্র্যান্ডের নাম এবং জার্মানি লেখা আছে। এটার কন্ডিশন একটু পুরনো, বেশি ব্যবহার হয়েছে আর কি। এটাও আপনারা রিজনেবল প্রাইসে দেখতে পারেন। জাপানের মাটসুরা কোম্পানির আরেকটা ভার্নিয়ার ক্যালিপার এখানে আমাদের কাছে আছে। এটা হচ্ছে এটাও 12 ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার ক্যালিপার, 300 mm পর্যন্ত। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি কন্ডিশনের আছে। তারপরে এটা এক ধরনের ভার্নিয়ার ক্যালিপার, বাট এটা দিয়ে হচ্ছে ডেপথ মাপা হয়, গভীরতা মাপা হয়। 200 mm পর্যন্ত আপনারা মাপতে পারবেন। 200 mm অর্থাৎ 8 ইঞ্চি পর্যন্ত যে কোনো কিছুর গভীরতা বা ডেপথ গেজ এটাকে বলে। মিতুটোয়ো কোম্পানির, মেড ইন জাপান। এখানে আরেকটা ডেপথ গেজ আমাদের কাছে আছে, এটা একেবারে স্পেয়ার, একটু খুলে আপনাদেরকে দেখাই। এই তরোয়ারের মতো দেখতে অনেকটা জিনিস। এটা হচ্ছে 50 সেন্টিমিটার বা বলতে পারেন 20 ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার ক্যালিপার। এই প্রোডাক্টটা জাপানিজ, তবে এটাতে মেড ইন জাপান লেখা নেই, ব্র্যান্ডের নাম লেখা আছে। আপনারা ব্র্যান্ডের নাম দেখলে বুঝতে পারবেন। টুকুশিমা হচ্ছে ব্র্যান্ডের নাম এবং এটা হচ্ছে এই কোম্পানির ট্রেডমার্ক, TOKUSIMA, টুকুশিমা। স্পেয়ার প্রোডাক্ট। আপনারা সর্বোচ্চ 20 ইঞ্চি পর্যন্ত গভীরতা এই ডেপথ গেজ দিয়ে মাপতে পারবেন। স্পেয়ার আছে এবং সাথে এটা ব্যাগটাও আছে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। আর এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিবেন, কারণ এই ভিডিওর প্রোডাক্টগুলো বেশ জটিল। আপনারা ফোন দিয়ে আমাকে বললে আমি বুঝতে পারবো না, আমি ভিডিও আপলোড করার 1 ঘন্টার মধ্যেই ভুলে যাব আসলে কোথায় কি প্রোডাক্ট দেখাইছি। এই জন্য দয়া করে স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর আমাদেরকে কল দিবেন, অথবা তার চেয়ে ভালো হয় কল না দিয়ে ভয়েস মেসেজ দিয়ে রাখলে সেক্ষেত্রে আমি আমার সুবিধা মতো রেসপন্স করতে পারবো। তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।